প্রাচীন বাংলার ইতিহাস প্রায় ২,০০০ বছরেরও বেশি পুরানো। মৌর্য এবং গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলা ছিল এক সমৃদ্ধ অঞ্চল। এই সময় বাণিজ্যিক নৌপথের মাধ্যমে বিদেশি ব্যবসায়ীরা এই দেশে আগমন করে। মশলা এবং কাপড় বিশ্বজুড়ে প্রসিদ্ধ লাভ করে বাংলার। অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের উত্থানে বাংলাকে বৌদ্ধ ধর্মের কেন্দ্রতে পরিণত করে। এই সময় গড়ে ওঠে বিখ্যাত নালন্দা এবং বিক্রমশিলা মহাবিহার। এরপর আসে সেন সম্প্রদায়। হিন্দু শৈব ধর্মের প্রসারের পাশাপাশি স্থাপত্য এবং ভাস্কর্যের এক নতুন রূপ দেখা যায়। বাংলার মন্দির স্থাপত্যে এখনও সেই প্রভাব টিকে আছে। বখতিয়ার খিলজির হাত ধরে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। এরপর দিল্লি সালতানাতের অধীনে বাংলা পরিণত হয় এক সমৃদ্ধ প্রদেশে। ইলিয়াস শাহী ও হোসেন শাহীর বংশ বাংলাকে স্বাধীন মুসলিম সালতানাতে পরিণত করে। তারা শুধু যুদ্ধজয়ী নয়, বাংলার সংস্কৃতি এবং সাহিত্যেও ছাপ রেখে গেছে। মুঘল সাম্রাজ্যের সময় বাংলা হয়ে ওঠে সমৃদ্ধতম প্রদেশ। ঢাকাকে মুঘলরা বানায় বাংলার রাজধানী এবং সোনারগাঁও হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্রবিন্দু। প্রাচীন বাংলা ছিল সভ্যতা, বাণিজ্য, ধর্ম আর সংস্কৃতির মিলনস্থল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।